আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগামীকাল শুক্রবার পবিত্র শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে আপনারা কি কি আমল করবেন? বিশেষ করে শবে বরাতে নামাজ একটি অন্যতম নফল ইবাদত এবং রোজা অন্যতম একটি নফল ইবাদত। এরপরে আরো রয়েছে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার। তো এগুলো সম্পর্কে আমরা একটি একটি করে জানবো। শবে বরাত উপলক্ষে আপনি যে নফল ইবাদতটি করবেন সেটি হচ্ছে নামাজ। তো কত রাকাত নামাজ পড়বেন এবং নামাজের নিয়ত ও নিয়ম কি? 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারেন। নিয়ত সেই আপনাকে মুখে উচ্চারণ করতে হবে না এবং নিয়ম এটি 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারবেন। রোজা কয়টি রোজা রাখবেন, কোন দিন রাখবেন? যারা 3টি রোজা রাখতে চান তারা অবশ্যই আজকে থেকে রোজা আছেন, এবং যারা একটি মাত্র রোজা রাখতে চান তারা শনিবার রোজাটি রাখবেন, অর্থাৎ শুক্রবার রাতে আপনারা সাহারি খাবেন এবং শনিবারের রাত যে শনিবার দিনটি আপনারা রোজা রাখবেন। এরপর সাহারি ও ইফতারের সময় কি? সাহারি ও ইফতারের সময়, যেহেতু এটি রমজান মাস না, অনেকে কিন্তু এটি জানেন না। সাহারি ও ইফতারের সময়, সাহারির শেষ সময় হচ্ছে 5টা 8 মিনিট ভোর, এবং ইফতার শুরু হবে 5টা 53 মিনিটে সন্ধ্যা। 5টা 53 মিনিট সন্ধ্যায় ইফতার শুরু হবে। সাহারি শেষ সময় 5টা 8 মিনিট। দোয়া, মুনাজাত ও তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ পড়বেন শেষ সাথে, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়ে মনোবাক্যে দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহসমূহ মাফ করে দেন এবং আমাদেরকে ক্ষমা করে দেন, এবং মনের যে কোনো আকাঙ্ক্ষা, মনের যে কোনো অসুবিধা, রোগ ব্যাধি যে কোনো কিছুই নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন। শবে বরাত উপলক্ষে আরো একটি গুরুত্বপূর্ণ নফল এবাদত, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত। যত খুশি কোরআন তেলাওয়াত করতে পারেন। বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দোখান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল সহ সহজ সহজ যে সূরাগুলো আছে, সূরা তওবা ইত্যাদি সূরাগুলো যে তেলাওয়াত করবেন। কারণ নফল এবাদতের মধ্যে যে কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি নফল এবাদত, এবং জিকির আজকারও করবেন। এগুলো কিন্তু